ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা। ওকে ফাইন, এবি ব্যাস ভিন্ন জ্যা, তাহলে আমি এবি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা, আমি এবি একটা জ্যা আঁকায় ফেললাম, এবি জ্যা। ওডি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ও। ওডি ওডি মানে হচ্ছে এইটুক, এই ওডি হচ্ছে এবির উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। ওকে ফাইন। এডি ইকুয়াল টু 2.5, এডি মানে এইটুক 2.5 হলে এবি কত, তার মানে এই পুরোটা চাইছে। তাহলে যেহেতু এটা লম্ব, আর এই লম্ব কি করে, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটুকু হচ্ছে 2.5, তাহলে এইটুকু কি হবে 2.5 হবে। তাহলে টোটালটা কত, তাহলে এবি কত হবে 2.5 প্লাস 2.5, তার মানে 5, তাহলে উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে। ওকে, 5 সেন্টিমিটার। নেক্সট, কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? সবাই একটু মনোযোগ দেন। কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা, অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ, এটুক তাকান। এই অর্ধ জ্যা শব্দের অর্থ ব্যাসার্ধ, বুঝছেন, মাথায় রাখেন। অর্ধ জ্যা ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, অর্ধ জ্যা ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। সেই অর্ধ জ্যা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তার মানে বিষয়টা হচ্ছে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ব্যাসার্ধ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। এই কথা না বলে কোন কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ অপেক্ষা 2 সেন্টিমিটার কম, বৃত্তের ব্যাসার্ধ 10 হলে জ্যায়ের দৈর্ঘ্য কত? চিত্র আঁকেন, একটা জ্যা আঁকেন, এবি হচ্ছে জ্যা। কেন্দ্র থেকে এই জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আঁকেন, এই যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, আর বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তার মানে এই যে এইটুকু হচ্ছে 10, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? এবার তাকান কি বলছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কেন্দ্র থেকে, কেন্দ্র মানে যে ও, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে যে ওডি, এইটা হচ্ছে অর্ধ জ্যা অপেক্ষা মানে ব্যাসার্ধ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। যেহেতু ব্যাসার্ধের মান হচ্ছে 10, তাহলে এটা হবে ব্যাসার্ধের চেয়ে 2 সেন্টিমিটার কম, মানে 10 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8। বুঝছেন? এই যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে এইটুক, সেটা কেমন? অর্ধ জ্যা অপেক্ষা, অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ, অর্ধ জ্যা, জ্যায়ের অর্ধেক। না, আমি কি বলতেছি, অর্ধ জ্যা কেন, অর্ধ, সরি আমার ভুল হয়েছে। হ্যাঁ, অর্ধ জ্যা, অর্ধ জ্যা বলতে এই জ্যার অর্ধেককে বোঝাচ্ছে, সরি, এক্সট্রিমলি সরি, এই জ্যার অর্ধেককে বোঝাচ্ছে, এই জ্যার অর্ধেক, অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। এই জ্যা, অর্ধ জ্যা মানে এই জ্যার অর্ধেক, মানে সরি, অর্ধ জ্যা মানে ব্যাসার্ধ না, এক্সট্রিমলি সরি। এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এইটা, চিত্রটা মুছে দেই, তাহলে এবি জ্যা, যে কেন্দ্র থেকে এই জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে ওডি। হ্যাঁ, এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এই যে এইটুক ওডি, অর্ধ জ্যা অপেক্ষা, অর্ধ জ্যা মানে এই যে জ্যা না, এই জ্যায়ের অর্ধেক অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তার মানে অর্ধ জ্যা বলতে কিন্তু এই যে এইটুক বোঝাচ্ছে, দেখেন, অর্ধ জ্যা বলতে যে এইটুককে বোঝাচ্ছে, এইটুক জ্যার অর্ধেক। তাহলে এই অংশটা, এই অংশটা এই অর্ধ জ্যা আছে মানে এডির চেয়ে 2 সেন্টিমিটার কম, তার মানে এই এডির মান যদি x হয় তাহলে এইটুক হবে x মাইনাস 2। এইটুক বুঝছেন কিনা বলেন তো? আর বৃত্তের ব্যাসার্ধ 10, তার মানে এই যে এটা 10 দেওয়া আছে। বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত? এবার কি ক্লিয়ার হয়েছে? প্লিজ আমাকে একটু বলেন তো এবার কি আমি আগে, সরি হ্যাঁ, আগেরটা আমার ওই যে অর্ধ জ্যাকে আমি ব্যাসার্ধ চিন্তা করি, অর্ধ না, অর্ধ ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধ, অর্ধ জ্যা মানে যে জ্যার কথাটা এখানে বলছে সেই জ্যার অর্ধেক। চিত্রটা কি ক্লিয়ার হয়েছে? এখানে কি বুঝছেন এই যে এই লাইনের ব্যাখ্যাটা? কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মানে এইটা অর্ধ জ্যা অপেক্ষা মানে এই যে জ্যা তার অর্ধেক অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তার মানে এই অর্ধ জ্যার মান যদি x হয় তাহলে এইটুক হবে এর চেয়ে 2 সেন্টিমিটার কম, মানে x মাইনাস 2। হ্যাঁ, এইবার আপনি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবেন।
এই 10 স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাতে x বেরোবে, সেই x এর ডাবল করে দিবেন। আর অনুপাত দিয়ে করে ফেলতে পারেন। আমাদের এই যে এটা কি সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3:4:5, 5:12:13, 8:15:17। ওকে, এখন আমার এই অতিভুজের মান দিয়ে আছে 10, এই যে অতিভুজের মান 10, তাহলে এখানে দেখতে হবে এই অতিভুজের মান এই তিনটার মধ্যে কোনটা 10 আছে। এখানে কোনো 10 নাই, তখন আমাকে দেখতে হবে এই 10 কাকে গুণ করে 10 পাওয়া যায়। এই 5 কে 2 দিয়ে গুণ করলে 10 পাওয়া যাবে। তার মানে বুঝতে হবে এই অনুপাতের 2 গুণিতক। তাহলে এই 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, তার মানে এই যে 2 দিয়ে গুণ করলে হবে 6, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10। এখন আপনাকে বুঝতে হবে যে 10 না হয় এটা বুঝাইছি, এখন এই 6 8 কোথায় বসাবো? 6 আর 8 এর মধ্যে বড় কে? 8 বড়, তার মানে এখানে বসবে, কারণ এই মানটা বড়, এই মানটা ছোট, এটা x, এটা x - 2। তো এই দুইজনের মধ্যে বড় কে? x বড়, কারণ এটা তো x - 2 আর এটা তো x, তো এইটুকু x আর এটা x - 2, মানে এইটার চেয়ে এটা ছোট। তাহলে এই দুইটা মানের মধ্যে ছোট মানটা হলো এটার, বুঝছেন? তার মানে 6 হচ্ছে এই যে এই বাহুর মান 6, সরি এই বাহুর মান 6, আর এই যে 8 হচ্ছে এই বাহুর মান। এইটুক যদি 8 হয়, এইটুক 8, তাহলে টোটালটা কত? 8 8 16। এবার বোঝা গেছে বিষয়টা?